এখনই এলডিসি উত্তরণের সিদ্ধান্ত হবে আত্মঘাতী, এমনটাই দাবি করে আরো 6 বছর সময় বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের আলোচনায় ব্যবসায়ীরা বলেন, উত্তরণের পর ইউরোপের বাজারে 12% শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করতে হবে। এতে রপ্তানি 16% পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সবকিছু পরিকল্পনা মতো চললে আগামী বছরের নভেম্বরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ। তখন বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়বে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা কমে যাবে। তথ্য বলছে, বাংলাদেশের মোট রপ্তানির 48% যায় ইউরোপে। এলডিসি উত্তরণের পর এসব দেশে পণ্য রপ্তানিতে 12% শুল্ক দিতে হবে। ফলে 6 থেকে 16% পর্যন্ত রপ্তানি কমে যাওয়ার শঙ্কা রয়েছে। একইভাবে কানাডায় 17% শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করতে হবে। জাপানের বাজারেও শুল্ক বাড়বে। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত তার পর্যালোচনা উঠে আসে আইসিসির আলোচনায়। এলডিসি উত্তরণের পর সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়বে দেশের ফার্মাসিউটিক্যাল খাত। করোনা, ইউক্রেন যুদ্ধ, মুদ্রার অবমূল্যায়ন, অপর্যাপ্ত জ্বালানির কারণে 30% কোম্পানি এখনই ধুঁকছে বলছেন এ খাতের ব্যবসায়ীরা। এমন সময় উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেলে সত্যের জন্য ঔষধের দাম 1000% পর্যন্ত বেড়ে যাবে, যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে বলছেন তারা। It is for sure that after graduation, all the products which are under patent would be almost impossible to afford for the general population of Bangladesh. এখনই এলডিসি উত্তরণের বিপক্ষে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এই প্রক্রিয়া সম্পন্ন করতে আরো 3 বছর সময় নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। এলডিসি উত্তরণের জন্য 2032 সালকে উপযুক্ত বলে মত দেন অন্যান্য খাতের ব্যবসায়ীরা। Private sector of Bangladesh does not believe, has not believed, and has been saying for a long time, but no one wants to listen. It is not. It would be suicidal for us to graduate at this moment in time. In this moment, if we do have enough foreign currency to import LNG, but we do have only 2 FSRU. So we need time for another 2-3 FSRU. It will take at least 2 to 3 years. যে সিদ্ধান্ত আমাদেরকে কারখানা বন্ধ করে দেবে, রপ্তানি স্থবির হয়ে যাবে এবং পিছিয়ে পড়বো আমার প্রতিবেশী দেশের তুলনায়, সেই সিদ্ধান্ত নেওয়া কোনোমতেই আপনার জন্য সমীচীন হবে না, এটা আমাদের প্রত্যাশা। অর্থনীতিবিদরা বলছেন 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে ছোট অর্থনীতি দেশগুলো। এদের সাথে বাংলাদেশের তুলনা করলে ঠিক হবে না। Bangladesh has become a success story of development, but that doesn't mean that the economy doesn't face shocks. অন্তর্বর্তী সরকার সামর্থ্য থাকার পরও সঠিকভাবে অর্থনৈতিক সংস্কার করতে পারেনি বলে অভিযোগ করেন আলোচকরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।